নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হেমন্ত ক্রিকেট। আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ কথা বলবো ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হতে চলা টি-20 সিরিজের শেষ ম্যাচ নিয়ে, অর্থাৎ 3 নম্বর ম্যাচ নিয়ে, যেটি হতে চলেছে ইউনাইটেড কিংডমের সাউথহ্যাম্পটন শহরের দ্য রোজ বাউল স্টেডিয়ামে রাত 11টায়। আমরা জানি ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচের টি-20 সিরিজ ছিল, যেখানে ইংল্যান্ড পরপর 2টি ম্যাচ জিতে তারা এই সিরিজ জয় গেছে। তো আজকের ম্যাচটি নিয়মরক্ষা ম্যাচ বলতে পারি। তো আশা করছি দুই দলেই আমরা অনেক চেঞ্জ দেখতে পাবো। তো ভিডিও শুরুতেই বলে দিই বন্ধুরা যে আজকের ভিডিওতে থাকছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলের টিম নিউজ, পিচ রিপোর্ট, গ্রাউন্ড রিপোর্ট, কি স্ট্যাটস, কি ম্যাচ আপস, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা থাকছে সেটা হলো এই দুই দলের ফ্যান্টাসি ক্রিকেট ম্যাচ প্রেডিকশন, টিপস এবং সেরা ড্রিম 11 টিম। অর্থাৎ তোমরা ড্রিম 11 বা মাই 11 সার্কেলে জেতার জন্য যে টিম বানাও, সেই টিমে কোন কোন প্লেয়ারকে নেবে বা কোন কোন প্লেয়ারকে নেবে না, কোন কোন প্লেয়ার রান পাবে বা কোন কোন প্লেয়ার রান পাবে না, কোন কোন বোলার উইকেট পেতে পারে বা কোন কোন বোলার উইকেট পাবে না, সেই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা তোমাদের জানিয়ে দিই বন্ধুরা, আমার এই চ্যানেলটি হলো একমাত্র চ্যানেল যেখানে বাংলা ভাষায় সমস্ত ক্রিকেট ম্যাচের ফ্যান্টাসি প্রেডিকশন ও টিপস ও ফ্যান্টাসি ক্রিকেট টিম দেয়া হয়ে থাকে। সো যারা যারা আমার চ্যানেল নতুন এবং যারা যারা ফ্যান্টাসি ক্রিকেটে জিততে চাও, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। এবার চলে আসি ভিডিওতে। তো ভিডিও প্রথমেই বলে নেব ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এই দুই দলের টিম নিউজের কথা। ইংল্যান্ড দলে কোনো চেঞ্জ হচ্ছে না, আগের দিনে যে টিম খেলেছে সেই সেম টিম নিয়েই তারা আজকে ইংল্যান্ডের বিরুদ্ধে থার্ড টি-20তে মাঠে নামছে। এবার কথা বলবো ওয়েস্ট ইন্ডিজ দলে। ওয়েস্ট ইন্ডিজ দলে কোনো চেঞ্জ নেই, তারা দ্বিতীয় টি-20 ম্যাচে যে টিম নামিয়েছিল ইংল্যান্ডের সাথে সেই টিম নিয়ে তারাও মাঠে নামছে এবং এটি এই সিরিজের লাস্ট ম্যাচ হতে চলেছে। এবার কথা বলবো প্রবাবলি প্লেইং 11 নিয়ে, অর্থাৎ আজকের এই ম্যাচে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দুই দলের কোন কোন প্লেয়ার খেলতে চলেছে সেটা নিয়ে আলোচনা করবো। তো প্রথমে চলে আসে ইংল্যান্ড দলের 1 নম্বরে রয়েছে জেমি স্মিথ, 2 নম্বরে বেন ডাকেট, 3 নম্বরে জস বাটলার উইকেট কিপার, 4 নম্বরে হ্যারি ব্রুক ক্যাপ্টেন, 5 নম্বরে রয়েছে টম ব্যান্টন, 6 নম্বরে জ্যাক ব্যাথেল, 7 নম্বরে উইল জ্যাক্স, 8 নম্বরে লায়াম ডাউসন, 9 নম্বরে ব্রাইডন কার্সে, 10 নম্বরে আদিল রশিদ ও 11 নম্বরে লুক উড। এই ছিল ইংল্যান্ডের প্রবাবলি প্লেইং 11। এবার কথা বলবো ওয়েস্ট ইন্ডিজের প্রবাবলি প্লেইং 11 নিয়ে। 1 নম্বরে রয়েছে ইভান লুইস, 2 নম্বরে রয়েছে জনসন চার্লস, 3 নম্বরে রয়েছে সাই হোপ ক্যাপ্টেন ও উইকেট কিপার, 4 নম্বরে রয়েছে রস্টন চেস, 5 নম্বরে স্যাফরন রাদারফোর্ড, 6 নম্বরে রয়েছে রোমান পাউল, 7 নম্বরে রয়েছে আন্দ্রে রাসেল, 8 নম্বরে রয়েছে রোমারিও শেপার্ড, 9 নম্বরে রয়েছে জেসন হোল্ডার, 10 নম্বরে রয়েছে আলজারি জোসেফ এবং 11 নম্বরে রয়েছে আকিল হোসেন। সো এই ছিল ওয়েস্ট ইন্ডিজ দলের প্রবাবলি প্লেইং 11। এবার কথা বলবো আজকের ম্যাচের পিচ রিপোর্ট নিয়ে। সো প্রথমেই বলে দিই বন্ধুরা, এই ম্যাচটি হতে চলেছে ইউনাইটেড কিংডমের সাউথহ্যাম্পটন শহরের দ্য রোজ বাউল ক্রিকেট গ্রাউন্ডে, যেখানকার এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর হচ্ছে 173 এবং এভারেজ সেকেন্ড ইনিংস স্কোর হচ্ছে 140। এবার কথা বলবো চেজিং বায়োতে, অর্থাৎ এখানে যে দল ফার্স্টে ব্যাট করেছে তারা 50% ম্যাচ জিতেছে, অপরদিকে যে দল পরে ব্যাট করেছে তারাও 50% ম্যাচ জিতেছে। সো আমরা বলতেই পারি যে বোলিং এবং ব্যাটিং দুই দিকেই সমান সমান সুবিধা রয়েছে আজকের এই পিচে। এবার কথা বলবো পেস ভার্সেস স্পিন অন দ্য ভেন্যু লাস্ট 10 ম্যাচ। লাস্ট 10টা যে ম্যাচ এখানে খেলা হয়েছে এই পিচে, সেখানে লাস্ট 10টা ম্যাচে পেসাররা উইকেট নিয়েছে 88টি, অপরদিকে স্পিনাররা উইকেট নিয়েছে 30টি। তো আমরা দেখতেই পাচ্ছি যে স্পিনারদের তুলনায় পেসারদের জন্য যথেষ্ট এফেক্টিভ এই পিচ বাই গ্রাউন্ড। এবার কথা বলবো ব্যাটিং টাইপ, ব্যাটসম্যানদের জন্য গুড সারফেস বলতে পারি। বোলিং টাইপ স্পিনারদের তুলনায় পেসারদের বেশি হেল্পফুল, পেসারদের জন্য বেশি হেল্পফুল। এবার আসি হেড টু হেড। ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টোটাল 37টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে ইংল্যান্ড জিতেছে 20টি এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে 16টি এবং বাকি একটি ম্যাচ ড্র হয়েছে এই দুই দলের মধ্যে। সো এই ছিল বন্ধু আজকের ম্যাচের পিচ রিপোর্ট ও গ্রাউন্ড রিপোর্ট। এবার কথা বলবো কি স্ট্যাটস নিয়ে। এবার চলে আসি এই ম্যাচের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ প্রেডিকশনে, অর্থাৎ ড্রিম 11 যে তোমরা টিম বানাবে সেই টিমে কোন কোন প্লেয়ারকে নেবে বা কোন কোন প্লেয়ার আজকে রান পেতে পারে, কোন কোন বোলার উইকেট পেতে পারে, সেই সমস্ত আলোচনায়। সো প্রথমে আমরা কথা বলবো ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটসম্যানদের মধ্যে সব থেকে বেশি রান করতে চলেছে বেন ডাকেট, জস বাটলার ও হ্যারি ব্রুক। এই তিনজনের মধ্যে যে কোনো একজন, তিনজনের রান পাবে, তবে তিনজনের মধ্যে যে কোনো একজন সব থেকে বেশি রান করতে পারে। এবার কথা বলি ইংল্যান্ড দলের বোলারদের মধ্যে। ইংল্যান্ড দলের বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট পেতে চলেছে লুক উড ও ব্রাইডন কার্সে, এর সাথে সাথ দেবে লায়াম ডাউসন ও আদিল রশিদের মধ্যে যে কোনো একজন। এবার কথা বলবো ওয়েস্ট ইন্ডিজ দল। আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে রান করতে চলেছে ইভান লুইস, সাই হোপ এবং স্যাফরন রাদারফোর্ড, এই তিনজন। এবং এই তিনজনের মধ্যে সব থেকে বেশি রান করবে ইভান লুইস। এই তিনজনের সাথে সাথ দেবে রোমারিও শেপার্ড ও আন্দ্রে রাসেলের মধ্যে যে কোনো একজন। এবার কথা বলবো ওয়েস্ট ইন্ডিজ দলের বোলারদের মধ্যে।
সব থেকে বেশি উইকেট পেতে চলেছে জেসন হোল্ডার ও রোমারিও শেপার্ড, এবং এদের সাথে সাথ দেবে আকিল হোসেন ও আলজারি জোসেফ, এই দুজনের মধ্যে যে কোনো একজন। তো এই ছিল বন্ধুরা আজকের ম্যাচের প্লেয়ার প্রেডিকশন। সো এবার কথা বলবো এই ম্যাচটি কোন দল জিতবে। তো আজকের এই ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ জিতবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য। যদি ভিডিওটা তোমাদের উপকারী বলে মনে হয় বা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও। যারা আমার চ্যানেলে নতুন তারা এরকম ধরনের সমস্ত ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। আমি যে টিম নিয়ে খেলবো অর্থাৎ আমার ড্রিম ইলেভেনের টিম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, স্ক্রিনে চলে এসছে। এটি হলো আমার ড্রিম ইলেভেনের টিম। তবে একটা কথা, এই টিম চেঞ্জ হতে পারে, টসের পরে আমি টিম চেঞ্জ করব। টসের পরে সমস্ত আপডেট পেতে এবং আমার ড্রিম ইলেভেনের টিম পেতে তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেল লিংক স্ক্রিনে চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। ওয়ান সেকেন্ড সকলকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।